জয় রাধেশ্যাম। সবাইকে কৃষ্ণপ্রীতি এই প্রাতকালীন সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের শ্রীচরণে অগণিত প্রণাম। এই প্রাতকালীন ভগবান শ্রীহরি লীলা কথা বলার প্রয়াস নিলাম। ভগবত ভক্তির উপক্রমেই মানুষ শুদ্ধ সাত্ত্বিক পরিবেশ খুঁজে পায়। প্রতিটা জীবের মধ্যে চেতনা আছে, চেতনাকে জাগ্রত করতে হবে। সুন্দর সুবুদ্ধির ভাবনায় চলতে হবে। প্রতিটা মানুষের জীবনযাত্রা সুন্দর আচরণের ভাবনার সম্পৃক্ততা বিচারে চলতে হবে। আমরা প্রতিক্ষণ প্রতিনিয়ত ভগবানের পরিচর্যা করব, সেই জ্ঞানটা বিচার বুদ্ধিটা আমার জীবনে ফিরে আসে নাই। আমি ব্যর্থ জীবন নিয়ে পৃথিবীতে ঘুরলাম, শাস্ত্রের বিধি নির্দেশ মেনে চলার উপক্রম আমার জীবনে হয় নাই। বুদ্ধির জীবনটা অবুদ্ধিতে চলল, দুর্বুদ্ধিতে চলল। শাস্ত্রের বিধিনির্দেশ অনুযায়ী মনটাকে দাঁড় করতে পারলাম না। প্রতিনিয়ত আমার জীবনটা দুঃখের ভাবনার সঙ্গে কেটেছে। পরিচর্যার বিচার বুঝতে বুঝতে জীবনের আয়ুষ্কাল কেটে গিয়েছে, কিন্তু ভগবানের পরিচর্যা বুঝি নাই। প্রতিনিয়ত ভগবানের কথা থেকে মধুর পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে ভক্তি জীবনটা আঁকড়ে ধরবো, সেই জ্ঞানটাই হলো না। কৃষ্ণ কথার অমৃত ভাবনার সঙ্গে বিচার বুদ্ধিতে মনটা লাগাবো, সেই জ্ঞানটাই হলো না। সুন্দর সুবুদ্ধি খুঁজে পাবো, সেই জ্ঞানটাই হলো না। কৃষ্ণ প্রেম ভক্তি কিভাবে আঁকড়ে ধরতে হয়, সে ভাবনাটাই বুঝলাম না। জীবনের গতিটা শুদ্ধতার বিচারে সর্বক্ষণ সর্বভাবে লালায়িত হবে, সেই জ্ঞানটাই হলো না। শাস্ত্রের ভাবনা থেকে একটা উত্তর দিতে হয়। শ্রীমতী রাধারানীর প্রেমের পিপাসু আমার জীবনের গতি কবে হবে? কবে আমি রাধারানীর ভাবের গতি নিয়ে কৃষ্ণ অভিসারে যাব? মনটাকে সুন্দর দৃষ্টিকোণ থেকে ভগবানের সেবা চর্চা করে ধন্য হব। কৃষ্ণ ভাবনার সম্পৃক্ততা বিচারে মন সুন্দর হবে। সুন্দর বিচার যুক্তি বুদ্ধিতে কবে কৃষ্ণ প্রীতি নিয়ে জীবনের সবচেয়ে আনন্দঘন জীবন লাভ করব। আজকে এই প্রাতকালীন মন্দিরের সেবা চর্চার বিষয় নিয়ে একটু আলোচনা। আমরা যদি প্রতিনিয়ত ভগবানের সেবা চর্চা করতে পারি, কোনো একদিন ভগবান শ্রীহরি ভক্তের সেবা করবেন। ভগবান কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার সেবা করে আমি তার সেবা করি। পৃথিবীতে প্রতিটা মানুষের সেবাই ভগবান করতে পারেন, কিন্তু ভগবানের সেবা প্রতিটা মানুষ করতে পারে না। কৃষ্ণ হলো সবচেয়ে দয়ালু। তিনি ভাবনায় প্রতিটা মানুষের সেবা কার্যে প্রতিনিয়তই লেগে আছেন। আমরা সুন্দর আচরণের বিচার বুদ্ধিতে ভগবানকে চিনতে পারি নাই। শাস্ত্রের ভাবনা থেকে ভগবানকে চিনার উপক্রম রাখি নাই। পৃথিবীর প্রতিটা মানুষের নিশ্চয়তা ভগবান শ্রীহরি। সুন্দর আচরণের সুবুদ্ধিতে ভগবানকে আমার জীবনে স্থান দিতে পারি নাই। সুন্দর বিচার বুদ্ধিগুলো মনের সুবুদ্ধিতে আমি করতে পারি নাই। প্রতিটা মানুষের জীবনযাত্রা কিভাবে সুখময় হবে, সে চিন্তার উপক্রম মানুষের মধ্যে নাই। আমরা জীবনযাত্রা শুভ করে তোলার জন্য ভগবত উপক্রম দরকার, সেই জ্ঞানটাই হলো না। শ্রুতিমধুর ভাষা সর্বক্ষণ প্রয়োগ করা দরকার, সেই ভাবনা আমার জীবনে আসে নাই। গুরুত্বপূর্ণ কথা হলো এই, সাধু সঙ্গ হেন শাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের প্রভাব থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে, ভক্তি লাভ করতে পারে, প্রেম লাভ করতে পারে, জাগতিক ভাবনা ছাড়তে পারে, সেই সাথে পেতে পারে ভগবান শ্রীহরির আতুল রাঙ্গাচরণ। সাধুর সঙ্গে আমি কিছুক্ষণ বসে থাকলে মনটা সুন্দর চেতনা বুদ্ধি খুঁজে পাবে। সাধুর সঙ্গে যাওয়ার উপক্রমে প্রতিটা মানুষ তার জীবন চরিত্র শুদ্ধতার বিচারে চালিত করতে পারে। আজকে আমার একটি সুন্দর দৃষ্টিকোণ রেখে যাই, প্রতিটা মানুষের জন্য আমরা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ ভাবনায় থাকব, এই সময়টাই আমার জীবনে আসে নাই। সময় আমার জন্য আমি করে নিয়েছিলাম, কিন্তু সুন্দর আচরণের মাধ্যমে ভগবত ভক্তির উপক্রমে আমার সময় হয় নাই।
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান নিয়ে ভগবানকে সেবা চর্চা করতে পারি নাই। আমার অস্তিত্বটা দিন দিন হ্রাস পাচ্ছে। ভক্তির বিচার নাই, সাধু সঙ্গের প্রভাব নাই, জীবনের প্রেম ভক্তিটাকে নীতি শিক্ষায় চালাতে পারি নাই। আমার জীবনে ধৈর্যের বিচার হারিয়ে গিয়েছে। অধৈর্যের বিচার বুদ্ধিতে চলে আমি অমানসিকতা পরিবেশের সঙ্গে যুক্তির বিচার খুঁজে পেলাম। শাস্ত্রের বিচার হলো এই, কৃষ্ণ ভক্তি জীবন যে ধরতে পেরেছে তার জীবনের ভাবনাটাই হলো সুখময়। কৃষ্ণ ভাবনার জীবন যে করতে পারলো তাকে আমি দেখার জন্য ব্যাকুলতা প্রকাশ করি। সাধুকে দেখলেই জীবনের অপরাধ কাটে, সাধুর দর্শনেই পাপ মুক্ত হয়, সাধুকে প্রণাম জানালেই জীবনের উপক্রম শুদ্ধতার গতি ধরে। সাধুর চেতনা বুদ্ধিটাকে যে আঁকড়ে ধরে তার জীবনের সত্তা কৃষ্ণময় হয়। শ্রীমদ্ ভগবতের আলোর ভাবনা খুঁজে পায়। আমি একটি কথার উপক্রম দিব। এই সাত সকালে যারা কৃষ্ণ কথায় যুক্ত হয়েছে তাদের সকাল যেন শুভ প্রীতি কৃষ্ণ ভাবনায় হয়। আমি আজকে একটি প্রসঙ্গ দিতে চাই। শাস্ত্রের ভাষা না জানলেও চলে, যদি কৃষ্ণ ভক্তির ভালোবাসার মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, সাধুর সঙ্গে বসে কৃষ্ণ কথা শুনতে পারে, কৃষ্ণ কথার শ্রবণ মননের মাধ্যমেই মানুষ সুন্দর দৃষ্টিকোণ খুঁজে পায়। প্রতিনিয়ত মানুষ ভগবত চিন্তার উপক্রম নিয়ে শুদ্ধতার বিচার গতি ধরতে হবে। আমার পরিচয়টা আমি গোপন রাখলেই চলবে না, আমার পরিচয়টা থাকবে কৃষ্ণ প্রেমের ভাবের মূরতি। শাস্ত্রের বিচার বুদ্ধিতে জ্ঞানটা পরিশোধিত করা দরকার। প্রতিনিয়ত আমাদের জীবনের চেতনা বুদ্ধিটাকে জাগরিত করা দরকার। ভক্তি জীবনের গাঢ়তা প্রাপ্তির বিচারে আমাকে সাধু সঙ্গে যাওয়ার প্রয়োজন। কৃষ্ণ চেতনাকে আঁকড়ে ধরে আমি মনুষ্যত্ব বিচার বুদ্ধিটা যেন সবচেয়ে সুন্দর দৃষ্টিকোণ খুঁজে পাই। আমি আমার পরিচয়ের সঙ্গে ভক্তি জীবনের জ্ঞান নিয়েছি। কোনো একদিন সাধুরা হয়তো আমার এই কথাগুলোকে সবচেয়ে প্রাধান্য দিবে, আমার এই কথাগুলোর সংস্পর্শে থাকার ইচ্ছে শক্তিটা প্রকাশ করবে। আমি আজকে আমার কথার উপক্রম সেইভাবে জানাতে চাই, কোনো একদিন এই কথাকে মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ভক্তি জীবনের গাঢ়তা প্রাপ্ত হবে। কৃষ্ণ ভক্তি আমার জীবনের সাথে সর্বক্ষণ লেগে থাকার উপক্রম নিয়ে কথা বলার সময় সুযোগ নেব। কৃষ্ণ ভক্তিটাই হলো জীবনের একমাত্র সত্যের ভূষণ। কৃষ্ণ কথাই পারে প্রতিটা মানুষের সত্যের ভাবনা ফিরিয়ে দিতে। কৃষ্ণ কথাই আমার জীবনের এলোমেলো ভাবনাকে পরিশোধিত করতে পারে। জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা জীবনের আয়ুষ্কাল চালালাম, কিন্তু ভক্তির উপক্রমে চালানোর মতো মন রাখি নাই। জীবনের সুন্দর আচরণ দেখানোর জন্য কোনো দিন ব্যাকুলতা করি নাই। জীবনের ধৈর্যহারা জীবনের মতো কথা বললাম, চললাম, মায়ার নিশানায় অস্তিত্ব পড়ে আমার জীবন নিঃশেষ। একদিনও আমি পারি নাই কৃষ্ণচরণে পৌঁছতে, কৃষ্ণচরণের ভাবনার পিপাসু মন নিতে, শ্রীমদ্ ভাগবতের আদর্শ নীতি শিক্ষাগুলো জাগ্রত করতে। প্রতিনিয়ত আমার জীবনটা কি ভাবনায় কি অবস্থায় চলে আমি ছাড়া কেউ জানে না। আমি সুন্দর পরিবেশে চলার মন আজকে থেকে আমাকে ধরতে হবে, অজ্ঞান ভাবনাটাকে পরিশোধিত করতে হবে। অজ্ঞান ভাবনায় মানুষ দিন দিন তার জীবনের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে, আর জ্ঞানের ভাবনায় প্রতিটা মানুষ সাধুর সঙ্গের অস্তিত্ব খুঁজে পায়। শাস্ত্রের বিচার বুদ্ধিতে প্রতিটা মানুষ প্রতিক্ষণ কৃষ্ণচরণের ভাবনার পিপাসু হতেই হবে। আমরা সাধারণত সংসারে জন্ম নিয়েছি, সংসার চিনলাম, পরিজন চিনলাম, সংসারে কি প্রয়োজন সেটাও জানলাম না ভগবানের পরিচর্যার বিচার, কিভাবে ভগবানকে সেবা চর্চা করলে আমার জীবনের ভাবনাটা শুদ্ধতার গতিতে যাবে। আমি একটা কথার উপশম সেই জায়গায় দিতে চাই, হরিকে পাই নাই, হরি আমার জীবনে শান্তি দিবে না। হরিকে পাওয়ার উপক্রমেই
আমার মনটা যদি চলে আমি কোনো দিন শান্তি খুঁজে পাব। শান্তির মূরতি হলো কৃষ্ণ। কৃষ্ণকে না খোঁজার উপক্রমে আমার দুঃখ লেগেছে। দুঃখের কষাঘাতে দিন দিন আমার জীবনের আয়ুষ্কাল চলে গিয়েছে। শাস্ত্রের বুদ্ধিতে একটা কথা বলতে চাই, শাস্ত্রের নীতি শিক্ষায় মানুষ ধর্ম খুঁজে পায়, জীবনের ভাবনা খুঁজে পায়, কৃষ্ণ কথার শক্তি খুঁজে পায়, অমৃত ভাবনায় ছুটতে পারে। প্রতিনিয়ত একটি কথার উপক্রম সেই জায়গায় দিচ্ছি। শাস্ত্রের বিচার বুদ্ধি যে জানে না তার মতো মূর্খ এই ত্রিজগতের মধ্যে নাই। শাস্ত্রই মানুষকে উপরে ওঠা সিঁড়ি খুঁজিয়ে দেয়। শাস্ত্র নীতি শিক্ষায় মানুষ চললে তার জীবনের আয়ুষ্কাল শুভ হয়। একটি কথার উপক্রম ভগবান দিয়েছিলেন। কৃষ্ণ কথা শুনতে যার ভালো লাগে তার কথাগুলো আমার জীবনের একান্ত প্রয়োজনীয় মনে করি। কৃষ্ণ কথাই আমাকে নতুন জীবন দান করবে। কৃষ্ণ কথাই আমাকে সুন্দর আচরণ শিখাবে। কৃষ্ণ কথাই আমাকে জীবনের স্মৃতি প্রীতি দান করে কৃষ্ণচরণ প্রাপ্তি করে দেওয়ার বিচার বুদ্ধি ধরিয়ে দেবে। কৃষ্ণ কথাকে আমি জানি না, বুঝি না, আমার জীবনের গতি হলো ভুল। শাস্ত্রের প্রসঙ্গ জানলেই হবে না, ভক্তি ধরতে হবে, প্রেম ধরতে হবে, ভগবানকে প্রাণের অধিক ভালোবাসার সুবুদ্ধি খুঁজতে হবে। কৃষ্ণই হলো আপন। জীবনে যাকে দেখলাম সবাই পর। পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যদি আপন থাকে একমাত্র কৃষ্ণ কথা আর কৃষ্ণ। জীবনে আমার বিচার বুদ্ধিটা হারিয়ে গেলেই চলবে না। আমি নীতি শিক্ষায় যেন কৃষ্ণ আচরণ ভাবনার সম্পৃক্ততা বিচারে চলতে পারি। আজকে আমরা সুন্দর আচরণের মাধ্যমে শুভ দৃষ্টি খুঁজে পেতে চাই। প্রেমের আবির্ভাব জীবনে ঘটাতে চাই। আমার জীবনে যেদিন আমাকে প্রেমের উৎস জীবনটা করে নিতে পারবো, সেদিন আমার জীবনে ভগবান শ্রীহরি আমাকে তার জীবনের সর্বস্ব ভাবনায় আমাকে আঁকড়ে ধরবে। আজকে আমি এই প্রাতকালীন ভগবানের সেবা চর্চায় কিছুক্ষণ থেকেছিলাম। সেই ভাবনার কথাগুলো আমাকে বোঝাতে হচ্ছে, জানাতে হচ্ছে। কৃষ্ণ পরিচর্যাই হলো সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে আনন্দ ঘন, সবচেয়ে প্রেমমধুর। কৃষ্ণ কথার সংজ্ঞায় যে ছোটে না তার মনটাই হলো অশান্ত। অশান্তির কারাকক্ষে আমরা জীবনের বসবাস করে গেলাম। অশান্তি থাকতে থাকতে অশান্ত মনটা হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে আমাদের জীবনের ভাবনাটাকে একাগ্র করতে পারি নাই। প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হলো ভক্তির জ্ঞান প্রবাহ ধরা, শাস্ত্রের বিধিনির্দেশ মেনে চলা। আমি আমার পরিচয় থেকে একটি কথাই বলতে চাই, কোনো একদিন আমি চলে যাব, কিন্তু আমার কথাগুলো কোনো দিন চলে যাবে না। কথাগুলোর উপক্রম মানুষকে শুদ্ধতার বিচার দিবে। সেই কথাগুলো প্রতিটা মানুষ যদি শ্রবণের প্রতিক্রিয়ায় নেয়, তার জীবনের কর্মজীবনের আবদ্ধতা থেকে মুক্ত করে কৃষ্ণচরণ প্রাপ্তি করে দেবে। আজকে আমি এই কথাগুলো জাগতিক দৃষ্টিভঙ্গিতে রেখে গেলাম। কোনো একদিন প্রতিটা মানুষ যেন কর্ণকহরে শুনতে পেয়ে, কথাগুলোর ভাষা বুঝতে পেরে এই কথাগুলোর মর্যাদা ভগবানের সাথে যুক্ত হয়। আমি এই কথার আরেকটা কথার বিচার বুদ্ধি দিয়ে যাই। অশান্ত মানুষ শান্তি হওয়ার উপক্রম একমাত্র কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাই আমাকে সুন্দর জীবনের চেতনা বুদ্ধি ফিরিয়ে দিয়ে ভক্তি জীবনের উপক্রম ধরিয়ে রাধার স্বরূপ ধরাবে। শাস্ত্রীর বিশেষজ্ঞ ভাবনার জ্ঞানের সঙ্গে ভগবত প্রসঙ্গ নিয়ে কৃষ্ণ কথার আলোচনায় ছিলাম। তবে আমার ভাবনাটা সাধারণ মানুষের মতো ছিল না। সাধারণ মানুষের কথা বলার উপক্রম, ভক্তি জীবনের কথা বলা উপক্রম সবচেয়ে ভিন্ন। শাস্ত্রের ভাষাকে সুন্দর আচরণের দৃষ্টিকোণ থেকে এই প্রাতকালীন ভগবানের কথার ভাবাবেশেছিলাম। সত্যের বুদ্ধিতে কথা বললে ভুল হয় না, আর মিথ্যার বুদ্ধিতে কথা বললে এটাই হলো ভুল। আমার একটি প্রসঙ্গ দিয়ে যাই।
কোনো একদিন এই কথাগুলোর মর্যাদা অনেক উপরের শ্রেণীতে স্থান পাবে। আজকে আমি এই কথাগুলোর উপক্রম কিভাবে দিচ্ছিলাম, এই কথাগুলো মানুষ যুক্তির বিচারে গ্রহণ করবে। আজকে আমার একটি কথার উপক্রম সেই সাথে দিতে চাই, প্রতিটা মানুষের নীতি শিক্ষা একদিন সুন্দর আচরণ ধরবে, এটাই জানানো হলো। প্রতিটা মানুষের চরিত্র শুভময় হবে, সুন্দর দৃষ্টিকোণ খুঁজে পাবে। আমরা প্রতিনিয়ত সংসার ভাবনার সম্পৃক্ততা বিচারে যা হারিয়ে ফেলেছি, আমরা সবচেয়ে বড় প্রাপ্তি পেতে পারি ভগবান শ্রীকৃষ্ণের কথায়। পৃথিবীর প্রতিটা মানুষের চেতনা বুদ্ধিটাকে জাগরিত করার জন্য আমাদের দরকার হলো হরিকথাকে আশ্রয় করা। হরিকথা শুনি নাই, সেজন্য আমার কান অশুদ্ধ। হরিকথা শ্রবণের ভাবনা করি নাই, সেই জন্য আমার মন অশুদ্ধ। আমি হরিকথাকে সর্ব উচ্চ শিখরে স্থান দিয়ে হরিকথাকেই ভালোবাসতে হবে। কৃষ্ণ সবচেয়ে ভালোবাসেন কৃষ্ণ কথা। শ্রীমদ্ ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত, মহাভারত, যে কোনো গ্রন্থ প্রতিটা মানুষ একদিনও পড়তে পারে, আস্তে আস্তে তার জ্ঞানটা পরিশোধিত হবেই হবে। গীতায় প্রতিটা মানুষকে জ্ঞান শুদ্ধ করে, প্রেম শুদ্ধ করে, মন শুদ্ধ করে। গীতার আলোতে আমার জীবনের গতি চালাতে হবে। গীতাই একমাত্র জীবনের সত্যের শাস্ত্র বুদ্ধির বিচার। গীতায় আমার জীবনের পাপ কাটানোর অস্ত্র। গীতায় আমার জীবনের আনন্দ দেবার উপক্রম। গীতার সংস্পর্শে থাকাকালীন প্রতিটা মানুষের জীবনের গতি শুদ্ধতার বিচারে যাবে। প্রতিনিয়ত হরিকথা বলতে বলতে আমার জীবনের ভাবনাটা যেমন দ্রুত গতিতে কৃষ্ণচরণে পৌঁছায়, প্রতিটা গ্রামবাসীর চরণে আমি এই প্রার্থনা রেখে যাই। প্রতিটা জীবের দুয়ারে আমার একটি ভাবনা থাকবে, আমি যেন প্রতিটা জীবের দুয়ারে পৌঁছে পৌঁছে এই হরিনামগুলো জীবের দাঁড়ে দাঁড়ে ভিলিয়ে প্রতিটা জীবের চেতনাকে শুদ্ধ করে দিতে পারি। আজকে আমার এই ভাবনাটা হলো কেন, কোনো একদিন ভাবতাম প্রতিটা মানুষ কিভাবে মুক্তি লাভ করবে। মুক্তি লাভের উপক্রমে আমাকে ভালোবাসার মন নিতে হবে, যুক্তি নিতে হবে, বুদ্ধি নিতে হবে। প্রতিটা মানুষকে উদ্ধারের জন্য আমাকে আমার আবার সেই মনুষ্যত্ব জন্মের বিচার ধরতে হলো। আজকে আমি প্রতিটা জীবের চেতনা থেকে জানিয়ে যাই, যারা ভগবানকে খোঁজার উপক্রম খুঁজে আমার কথাগুলোকে খুঁজলে ভগবানের কথা শোনা হয়ে যাবে। কৃষ্ণ কথাই হলো জীবনের শ্রেষ্ঠ গতি ধরার উপায়। এ কথাগুলোকে যে প্রাধান্য দিবে তার জীবনের নীতি শিক্ষা, সুন্দর আচরণ খুঁজে পাবে। আজকে এই প্রাতকালীন ভগবান শ্রীহরির মন্দিরে আমি কিছু সময় ভগবত তুল্য কথাগুলো মানুষকে জানিয়েছিলাম। এই কারণে কৃষ্ণ কথাই পারে মানুষের সংশয় কাটিয়ে দিয়ে জীবনের ভক্তির উপক্রম ধরিয়ে দিতে। সাধু সঙ্গের প্রভাবে মানুষ কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাকে ছাড়য়। আজকে আমি এই প্রাতকালীন ভগবানের সেবা চর্চার বিচারে কিছুক্ষণ ভগবানের কথার সেবা করলাম। এই সেবাই সবচেয়ে সন্তুষ্ট হলো ভগবান। যে ভগবানের কথা বলে তখনই তার পূজা হয়ে যায়। যে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য মনটা দিয়ে থাকে তখনই ভগবানের পূজা হয়ে যায়। জাগতিক দৃষ্টিভঙ্গিতে ধূপ প্রদীপ জ্বালালাম, তাতেই পূজা হলো না। ভগবানের কথা বলার সঙ্গে সঙ্গে, ভগবানকে স্মরণ মনন করার সঙ্গে সঙ্গে ভগবানের পূজা হয়। বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। তুমি থাকো গুম ঘরে, আমি চলে যাই। জাগিয়া দেখিবে তোমার নিমাই নাই।
বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। দেখো গো নদিয়াবাসী আমি কৃষ্ণ অবিলাসী, দেখো গো নদিয়াবাসী আমি কৃষ্ণ অবিলাসী। খুঁজিয়া বেড়াই শুধু ব্রজির কানাই। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। কৃষ্ণের সাথে কাটে যারে সে কি করে রইতে পারে, কৃষ্ণের সাথে কাটে যারে সে কি করে রইতে পারে। খুঁজিয়া বেড়াই শুধু ব্রজির কানাই। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। তুমি থাকো ঘুমো ঘরে, তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই। জাগিয়া দেখিবে তোমার নিমাই নাই। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। আজকে অনেক কথার প্রবাহ নিয়ে ভক্তি জীবনের উপক্রম ধরিয়ে দিলাম প্রতিটা মানুষের চেতনা বুদ্ধি থেকে। যাই হোক, সবচেয়ে আনন্দের সংবাদ হলো জাগতিক দৃষ্টিভঙ্গিতে কথা বলা আর ভগবানের কথা বলা সবচেয়ে ভিন্ন। কৃষ্ণ কথাই আমার জীবনের সুন্দর জীবন দিবে, আর সাংসারিক কথায় মানুষকে অশান্তি দিবে, এটাই হলো সত্য। কৃষ্ণ ভক্তি হলো জীবনের একান্ত প্রয়োজনীয়। যেদিন আমি কৃষ্ণ ভক্তি ধরতে পারবো সেদিনই আমি মুক্ত। সবার জীবনের সাথে ভক্তি আসে, তার চেতনা বুদ্ধিটাকে যেন শুভ হয়। আবার দেখা হবে কৃষ্ণ কথার মাধ্যমে।